সন্ধ্যের চা বানাচ্ছি, তবে আজকে একার জন্যই চা বানাচ্ছি। অনেক দিন দিয়ে ভেবে রাখা একটা কাজ আজকে করব। মাঝে তো হঠাৎ কলকাতাতে চলে গিয়েছিলাম, না হলে এই কাজটা না অনেক আগেই সেরে ফেলতাম। আর তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। বেশ অনেকদিন আগে আমি কিচেনের জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। তার মধ্যে থেকে একটা জিনিস এখন তোমাদেরকে দেখাচ্ছি। একটা কর্নার র্যাকের আমার খুব প্রয়োজন ছিল, তাই কর্নার র্যাক আমি অর্ডার করেছিলাম। কোয়ালিটিটা খুবই ভালো এসেছে। তবে ওদিকে তো আমি চাটা বসিয়ে এসেছিলাম, চাটা এতক্ষণে হয়ে গিয়েছে। যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা না লাস্টে চিনিটা চায়ের সঙ্গে মিশিয়ে নেবে। অনেকে হয়তো ব্যাপারটা জানো, আবার অনেকে জানো না। আমি একটা জায়গায় দেখেছিলাম, তারপর থেকে এরকম ভাবে প্রায় সময় চা করে দেখেছি, অ্যাসিডিটি অনেকটাই কম হয়। গান শুনতে শুনতে চা খেতে আমার বেশ ভালোই লাগে। তবে খুব বেশিক্ষণ সময় বসে না থেকে চলে আসলাম আমার কিচেনে। আজকে একদমই কিচেনের লুকটা আমি চেঞ্জ করে দেব। এর আগে আমি দুটো কোয়ার্টার চেঞ্জ করেছি, সেখানেও কিচেন গুলোকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কোয়ার্টারের কিচেন হলেও আমি সবসময় চেষ্টা করি আমি যে জায়গাতে থাকবো সেটা একেবারে নিজের পছন্দের মতো করে গুছিয়ে নেওয়ার। কারণ আমরা যে জায়গাতে থাকি সেই জায়গাতেই আমাদের প্রতিটা মুহূর্ত কাটতে থাকে। কিচেনের সমস্ত জিনিসকে সরিয়ে ফেলেছি, এবার কিচেনটাকে ডিপ ক্লিন করব। তার জন্য ভুকির এই স্প্রেটা আমি ব্যবহার করছি। এটা আমি বহু দিন ধরে ব্যবহার করে আসছি। কিচেনকে ডিপ ক্লিন করতে এটা খুবই হেল্প করে। কি জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসার করতে এসে অনেক কিছুকে ছেড়ে আসি, আবার অনেক কিছুকে পিছনে ফেলেও চলে আসি। প্রিয় অপ্রিয় অনেক কিছুর সাথে মানিয়ে নিতে শিখে যায়। তারপরে একটা সময় এসে আমাদের রোজকার সেই সংসারে নিজেকে খুঁজে বেড়াতে থাকি। প্রত্যেকটা মেয়ে একটা সুন্দর সংসার চায়, একদম নিজে হাতে সাজানো গোছানো পরিপাটি একটা গোছানো সংসার, যার প্রতিটি কোণাতে তার মায়া আর ভালোবাসা দিয়ে ভরা থাকবে, যেখানে তার প্রত্যেকটা শখের জিনিস থাকবে। তবে অনেক সময় শখের জিনিসগুলো থাকে সাধ্যের বাইরে, কারণ সময় আর পরিস্থিতি সব সময় আমাদের সঙ্গ দিয়ে চলে না। আসলে ওই যে জীবনের দায়িত্বগুলো মানুষকে হিসেবি হতে শেখায়, আর ধৈর্য সময়কে পরিবর্তন করতে সাহায্য করে। তোমাদের সঙ্গে গল্প করছিলাম আর অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে ফেললাম। ওয়ালে যে স্টিকারটা লাগালাম, লাগানোর আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ কোনো ধুলোবালি যদি থেকে যায় তাহলে স্টিকারটা ঠিক মতো বসবে না, খুব তাড়াতাড়ি স্টিকারটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই স্টিকার গুলো তো ওয়াশেবেল, ইচ্ছে মতো পরিষ্কার করা যাবে। কর্নার একটাও সেট করে দিয়েছি, কিছু দরকারি জিনিসপত্র রেখে দিয়েছি। একটা কিচেন কার্টেন নিয়েছি। কিচেনের নিচের দিকটা একেবারেই ফাঁকা থাকে, ধুলোবালি তো পরেই, আর জিনিসপত্র রাখা থাকে একেবারে খোলা অবস্থায়, খুব একটা ভালো লাগে না দেখতে। তাই এরকম একটা কার্টেন আমি অর্ডার করেছিলাম। কিচেনের একদম আগের আর পরের লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিচেন মেকওভারটা তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই ভ্লগটা দেখার পরে আমার পেজটাকে ফলো করতে ভুলে যাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর আমার ভ্লগগুলো অনেক অনেক শেয়ার করো। দেখাবে নতুন একটা ভ্লগে।